বাংলাদেশি বোলিং সাইড সব সময় তারা শক্তিশালী, যে কোনো দলকে তারা বোলিং এর জোরে হারায়। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে যে সিরিজটা জিতলো তারা, এটা তাদের ঐতিহাসিক জয়। ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ অস্ট্রেলিয়ার মতো দলকে হারালো। আর এর ফুল ক্রেডিট অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান বা বোলারকে না, বাংলাদেশি বোলারকে দিতে হবে। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান নাকি খারাপ না, তারা দুই ম্যাচে কোনো ইনিংসেই তারা 200 রান করতে পারলো না। যেভাবে তারা স্ট্রাগল করেছে, প্রথম ম্যাচে তারা 191 রান 9 উইকেট হারায়। তারপরে বৃষ্টি চলে আসে, না হলে যে কোনো সময় তারা অল আউট হতে পারতো। অল আউট হয়নি, তবে ডিএলএস না তারা হেরেছে। বাংলাদেশ কত করেছিল? 284। মানে যেই পিচে বাংলাদেশ ব্যাটিং করে রান করলো 284, 8 উইকেট হারিয়েছিল। আর সেই পিচে অস্ট্রেলিয়া করলো 191। দ্বিতীয় ম্যাচে যখন টস হলো, টসে জিতলো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ভাবলো বাংলাদেশ প্রথমে ব্যাট করেছিল 284 করেছিল, আমরাও প্রথমে ব্যাট করে এইরকমটাই করবো। কিন্তু না, দ্বিতীয় ম্যাচে আজকে অস্ট্রেলিয়া 187 রান 8 উইকেটে। বৃষ্টির কারণে পুরো ওভার হয়নি, নাহলে অস্ট্রেলিয়া আজকে অল আউট হতো, 200 করতে পারতো না। প্রথম 2 ওভারে অস্ট্রেলিয়ার 3 উইকেট নেই। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানের বল তো চোখে দেখতে পাচ্ছে না। প্রথম ম্যাচে নাহিদ রানার বল চোখে দেখতে পারেনি। তো বাংলাদেশের বোলিং ইউনিটটা দেখেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, তানভীর ইসলাম এবং মোসাদ্দেকও বল করছে। মোসাদ্দেক প্রথম ম্যাচে 2 উইকেট নিয়েছিল, আজকে উইকেট পায়নি, ঠিক আছে। হ্যাঁ, মেহেদী হাসান মিরাজ উইকেট পায়নি, তবে প্রত্যেক দিন প্রত্যেকে যে উইকেট পাবে এটা কিন্তু নিয়ম নেই। তাসকিন আহমেদ প্রথম ম্যাচে 1 উইকেট নিয়েছিল, আজকে 3 উইকেট নিয়েছে। তাসকিন আহমেদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আজকের ম্যাচের জয়ে। তার সঙ্গে মুস্তাফিজুর রহমান প্রথম ম্যাচে 2 উইকেট, আজকে নিয়েছে 3 উইকেট, 5 উইকেট হয়ে গেল 2 ম্যাচে। এদিকে নাহিদ রানা আজকে উইকেট পায়নি, কিন্তু প্রথম ম্যাচে 4 উইকেট নিয়েছিল। আর তার সঙ্গে বাংলাদেশের ব্যাটিং দেখেন, শুধু বোলিং এর জন্য তো খেলা হয় না। বোলিং নো ডাউট অস্ট্রেলিয়ান যে দল, তার থেকে ভালো বোলিং সাইড বাংলাদেশের এই দলটার আছে। একদিন কোনো একজন বোলার ভালো করলো, তারপরে দিন অন্য কোনো বোলার ভালো করলো, এটাই হচ্ছে ক্রিকেটের নিয়ম। একজন প্লেয়ার প্রতিদিন ভালো করতে পারবে না। কোনোদিন নাহিদ রানা, কোনোদিন তাসকিন, কোনোদিন মুস্তাফিজুর রহমান, কোনোদিন তানভীর ইসলাম। এই তো হচ্ছে বাংলাদেশের বোলিং। তো এইটাকেই কন্টিনিউ করতে হবে। আগামী বিশ্বকাপে বাংলাদেশের বোলিং ইউনিটই শক্তিশালী থাকবে, কিন্তু তার সঙ্গে ব্যাটিং ইউনিট। বাংলাদেশ নিজেদের ঘরের মাটিতে মিরপুরে যেমন ব্যাটিংটা করলো, ম্যাচ জয়ের জন্য খেলেছে। হ্যাঁ, এখানে যদি মনে করেন অস্ট্রেলিয়ার কাছে এই 192 রান টার্গেটে নেমে বাংলাদেশ 1.5 রানে অল আউট হয়ে যেত, তাহলে এটা কোনোভাবে মেনে নেওয়া যেত না। কারণ বাংলাদেশের ঘরের মাঠ, ঘরের পিচ, নিজেদের ঘরের যে অ্যাডভান্টেজ তারা নিচ্ছে, এই জিনিসটাকে তারা কাজে লাগিয়েছে। তো এই জিনিসটাকে বাইরেও কাজে লাগাতে হবে। আমি বারবার বলি, বাংলাদেশের বোলিং সাইড যথেষ্ট শক্তিশালী। বাংলাদেশ যতগুলো ম্যাচ জিতেছে আপনারা দেখে নেবেন, প্রত্যেক ম্যাচে বাংলাদেশ টপ ক্লাস বোলিং করেছে, টপ ক্লাস। বাংলাদেশের বোলিং নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সন্দেহ থাকে ব্যাটিং। তাদের বোলিং প্রতিদিন অ্যাভারেজ বা ভালো, খুব একটা খারাপ হয় না। কিন্তু বাংলাদেশের ব্যাটিং যেদিন ভালো হয় সেদিন খুব ভালো হয়, যেদিন অ্যাভারেজ তো থাকে, কিন্তু যেদিন খারাপ হয়, যখনও তোমার ব্যাটিং হয়, বাংলাদেশ বেশিরভাগ ম্যাচ হারে তাদের ব্যাটিংয়ের জন্য। তো আপনাদের মতামত জানাবেন। অস্ট্রেলিয়ার মতো দল, 6 বারের বিশ্ব চ্যাম্পিয়ন দলকে এইভাবে অস্ট্রেলিয়াকে ঘরে ডেকে এনে মিরপুরে গোহারা হারিয়েছে। ব্যাটিং বোলিং 2 ডিপার্টমেন্টে অস্ট্রেলিয়াকে পাত্তা দেয়নি। এটা অনেক বড় বিষয়, এটা একটা ঐতিহাসিক জয়। আর ক্রিকেট বিশ্বে এখন এটাই চর্চায় যে অস্ট্রেলিয়ার মতো দলকে বাংলাদেশ কিভাবে হারালো। যারা জানেন না তারা ম্যাচের হাইলাইট দেখে নেন, তাহলে বুঝে যাবেন বাংলাদেশ কিভাবে অস্ট্রেলিয়াকে হারালো। আর যারা যারা আমার ভিডিও দেখছেন ইউটিউব থেকে, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, অনেক অনেক অভিনন্দন। বাংলাদেশ শুভকামনা রইল আগামী ম্যাচের জন্য, আগামী সিরিজের জন্য, এবং বিশ্বমঞ্চে বাংলাদেশ ভালো কিছু করুক। তাদের শুধু বোলিং না, ব্যাটিংটাও আরো উন্নত হোক। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।